কক্সবাজারের প্রধান নদী বাঁকখালী দখলের কবলে পড়ে শুরু হয়ে যাচ্ছে দিন দিন। নদী দখল করে গড়ে উঠছে বসতবাড়ি। এতে করে পরিবেশ ও জীববৈচিত্র্য পড়ছে হুমকির মুখে। নদী হারাচ্ছে তার ঐতিহ্য। ভারতের মিজোরাম থেকে সৃষ্ট হয়ে বান্দরবান জেলার নাইকংচড়িতে মিলিত হয়ে সম্মিলিত ধারায় বাঁকখালী নদীর সৃষ্টি করেছে। প্রায় ৬৭ কিলোমিটার দীর্ঘ নদী দখল করে আর ভরাটের কারণে সংকুচিত হয়ে যাচ্ছে। রামু থেকে কক্সবাজার পর্যন্ত নদীর দুপাশে শুধু দখল আর দখল। এতে করে নদী কেন্দ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য পড়ছে হুমকির মুখে। উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় প্রতিনিয়ত দখল হচ্ছে বাঁকখালী। এই নিয়ে বাপা কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক কলিমুল্লাহ যেমনটি বলছিলেন, এটি হাইকোর্টের নির্দেশনা ছিল এবং আমাদের যে নদী আইনেও এটা নির্দেশনা ছিল যে নদী জমি কেউ দখল করতে পারবে না। কিন্তু আমরা দেখছি এরা কোনো প্রকার নির্দেশনা না মেনে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় এখানে নতুন করে প্রতিদিন এখানে ঘরবাড়ি তৈরি করা হচ্ছে এবং বাঁকখালী নদীর জায়গা দখল করা হচ্ছে। এটি নিয়ে আমরা বাপা সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের পক্ষ থেকে আমরা জেলা প্রশাসকের সাথে আমরা স্মারকলিপি দিয়েছি, আলোচনা করছি। তারা সবসময় জনবল সংকট এটি বলে সেটি করছে না। আমরা মনে করি বাঁকখালী নদী উদ্ধার করা না গেলে কক্সবাজারের যে জলাবদ্ধতা দূর করা এবং কক্সবাজার যে পানির যে চলাচলে একমাত্র পথ সেটি হচ্ছে বাঁকখালী নদী। এটিকে যে কোনো উপায়ে আমাদের উদ্ধার করে এটিকে রক্ষা করতে হবে। নদী তার আপন গতিতে চলবে, এটাই নিয়ম। কিন্তু এই নিয়ম কোনোভাবেই হচ্ছে না বাঁকখালীতে। এ নিয়ে বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসলাম মাহমুদ বলছিলেন, এটিতে কোনো মতে একটা নদীকে দখল করা যায় না। নদী তো একটা প্রবাহমান নদী। নদীতে এটা হচ্ছে কি আমাদের এটা কারো সম্পত্তি না, এটা হচ্ছে নদী মানুষের রাষ্ট্রীয় সম্পত্তি না। নদীকে রক্ষা করা আমাদের মৌলিক অধিকার, সমস্ত মানুষের অধিকার। সেটা তো দখল করা যায় না, এটা প্রশ্নই ওঠে না। দখল হচ্ছে এটা অবশ্য মুক্ত হবে, যেহেতু সরকার এটা চাচ্ছে। অবশ্য সরকার যদি চায় এটা দখল মুক্ত করা কোনো ব্যাপারে না, এটা অবশ্যই ইনশাআল্লাহ দখল মুক্ত হবে। কক্সবাজারের নদীগুলোর তথ্য সংগ্রহ করে মন্ত্রণালয়ে পাঠানোর পাশাপাশি বাঁকখালী নদীকে প্রাধান্য দিয়ে কাজ চলছে বলে জানিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশ ক্রমে আমরা ইতিমধ্যে কক্সবাজারের নদীগুলোকে আইডেন্টিফাই করেছি। নদীগুলোর তালিকা প্রণয়ন করে আমরা পানি সম্পদ মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে সহায়তা জেলা প্রশাসন একত্রে হয়ে এই কাজটি করেছে। তালিকাগুলো আমরা পাঠিয়েছি এবং আমরা অগ্রাধিকারভাবে একটি নদীকে সিলেক্ট করে তার দূষণ এবং অবৈধ দখল প্রতিরোধে পরিকল্পনা করার কথা বলা হয়েছিল। তা আমরা বাঁকখালী নদীকে সামগ্রিক বিবেচনায় আমরা এটিকে বেছে নিয়েছি। ইতোমধ্যে বাঁকখালীর যে সকল জায়গায় অবৈধ দখল আছে সেগুলো চিহ্নিত করার কার্যক্রম চলছে। যেখানে যেখানে অলরেডি অবৈধ দখল আছে সেখানে আমাদের ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার এসিলেন, তারা গিয়ে অভিযান করছেন, ওইসব জায়গা দখল পুনরুদ্ধার করছেন। কক্সবাজার শহর সহ আশপাশের এলাকার সমস্ত পানি বাঁকখালী নদী দিয়ে সাগরে নামছে। এই নদীর সাথে কক্সবাজারের পর্যটন শিল্পের একটি যোগও রয়েছে। এটি বাঁকখালী নদী আর এগুলো প্যারাবন। এই বাঁকখালী নদীর পাশেই এভাবে দিন দুপুরে দখল করে নির্মাণ করা হচ্ছে বসতবাড়ি। আর এভাবেই দখল হয়ে যাচ্ছে নদীগুলো, হারিয়ে যাচ্ছে নদীমাতৃক বাংলাদেশ। যে নদীগুলো বেঁচে থাকা প্রয়োজন পরিবেশ প্রতিবেশের জন্য। তাই এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন পরিবেশবিদরা। কক্সবাজারের কস্তুরাঘাট থেকে সরোয়ার মানিক, চ্যানেল আই।